আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, তাফসিরে জালালাইনের নতুন আরেকটি ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 6 এবং 7 নম্বর আয়াতের তাফসির পেশ করব। প্রথমেই আমরা আয়াত দুটি তেলাওয়াত করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم। সরল অনুবাদ, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের পক্ষে সমান, আনযারতাহুম, আপনি কি তাদেরকে সতর্ক করবেন, আমলাম তুনযিরহুম, নাকি আপনি তাদেরকে সতর্ক করবেন না, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে, ওয়া আলা সামঈহিম, এবং তাদের কর্ণে, তাদের শ্রবণ শক্তিতে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, এবং তাদের দৃষ্টিশক্তির উপরে রয়েছে আবরণ, আচ্ছাদন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সম্মানিত ভাইয়েরা, এ পর্যায়ে আমরা তাফসিরে জালালাইনের ইবারত পাঠ করব এবং বিশ্লেষণ করব। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, কাবি জাহলিন ওয়া আবি লাহাবিন ওয়া নাহবিহিমা, যেমন আবু জাহেল, আবু লাহাব এবং তাদের মতো যারা রয়েছে তারা। সাওয়াউন আলাইহিম, তাদের পক্ষে সমান, আনযারতাহুম, আপনি কি তাদেরকে সতর্ক করবেন, বিতাহকিকিল হামজাতাইনি, দুটি হামজাকে এখানে স্পষ্ট করে পড়া যেতে পারে। ওয়াইবদালিস সানিয়াতি আলিফান, দ্বিতীয় হামজাটিকে আলিফে রূপান্তর করে পড়া যেতে পারে। অতাসহিলিহা, তাসহিল করে পড়া যেতে পারে। ওয়াইদখালি আলিফিন বাইনাল মুসাখালাতি ওয়াল উখরা, এবং তাসহিলকৃত হরফ ও তার পরবর্তী হরফের মাঝে আলিফকে বৃদ্ধি করে পড়া যেতে পারে। অতারকুহু, এবং তাসহিল তরক করে পড়া যেতে পারে। এখানে ইলমে কিরাতের কিছু বিষয় আলোচনা করা হয়েছে। আমলাম তুনযিরহুম, নাকি আপনি তাদেরকে সতর্ক করবেন না, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, লিইলমিল্লাহি মিনহুম যালিকা, আল্লাহ তাআলা এটি বলেছেন এই জন্য কেননা আল্লাহ তাআলা তাদের ঈমান না আনার বিষয়টি সম্পর্কে পূর্ণ অবগত রয়েছেন। ফালা তাতমা ফি ঈমানিহিম, অতএব হে নবী আপনি তাদের ঈমানের আশা রাখবেন না। ওয়াল ইনযারু ই'লামুন মা তাখউইফিন, আর ইনযার শব্দের অর্থ হচ্ছে ভয় ভীতির সাথে কোনো বিষয়কে জানিয়ে দেওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে। তবা আলাইহা, তিনি ছাপ মেরে দিয়েছেন। অস্তাওসাকা, তিনি সুদৃঢ়ভাবে সেটিকে রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে রেখেছেন। ফালা ইয়াদখুলুহা খায়রুন, ফলে এই অন্তরে কোনো কল্যাণকর কিছু প্রবেশ করে না। ওয়া আলা সামঈহিম, এবং তাদের কর্ণে, আই মাওয়াদিহি, তাদের শ্রবণ ইন্দ্রিয়ে তিনি মোহর মেরে দিয়েছেন। ফালা ইয়ান্তাফিউনা বিমা ইয়াসমাউনাহু মিনাল হাক্কি, সুতরাং যে সত্য তারা শোনে তা থেকে তারা উপকৃত হতে পারে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, এবং তাদের চোখের উপরে রয়েছে পর্দা, গিতাউন, আচ্ছাদন। ফালা ইউবসিরুনাল হাক্কা, ফলে তারা সত্যকে দেখতে পায় না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আই কওয়িয়ুন দাইমুন, তাদের জন্য রয়েছে শক্তিশালী এবং চিরস্থায়ী শাস্তি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফির সম্প্রদায়ের আলোচনা করলেন এবং কঠোরপন্থী কাফিরদের সম্পর্কে আলোচনা করলেন, যারা কুফরির একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছে, যারা আর কখনো ঈমানের দিকে ফিরে আসবে না। এবং এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন বিধায় তিনি এ সম্পর্কে বলেছেন যে তাদের অন্তরে ছিলমোহর মেরে দেওয়া হয়েছে, তারা আর কখনো ঈমানের পথে আসবে না, বরং কুফরিতেই তারা নিমজ্জিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
আমাদের সকলকে কুফুরের এই অভিশাপ থেকে পরিত্রাণ দান করুন, মুক্তি দান করুন এবং আমাদেরকে পূর্ণ মুত্তাকি এবং ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। আপনাদেরকে পরবর্তী ক্লাসে অগ্রিম স্বাগত জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।